হ্যালো এভরিওয়ান, আমি জসিম আহমেদ প্রপার্টি কনসালটেন্ট চলে এসেছি একটা কমপ্লেক্সের ফ্ল্যাট নিয়ে। এখানে 2-3টে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, খুব বেশি নেই, কারণ অ্যাকশন এরিয়া 1-এ তেমন কোনো কমপ্লেক্স বেশি নেই, নিউ কমপ্লেক্স নেই। তো এটার লোকেশান হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, অ্যাক্সিস মল থেকে 700 মিটার ডিস্টেন্স, এবং অ্যাক্সিস মলের পাশে যে নোভোটেলের পাশে যে মেট্রো স্টেশন, সেটা থেকেও আপনার 1.5-2 মিনিটের ডিস্টেন্স আছে। তো এই ফ্ল্যাটটা আপনার এই কমপ্লেক্সের যে পিছনের সাইডটা দেখছেন, এটা হচ্ছে পুরো গার্ডেন এরিয়া, এবং এই সাইডে আপনার আরও জমি নেওয়া হয়েছে প্রচুর, এখানে আরও টাওয়ার উঠবে। এবং এদিকে দেখুন সিকিউরিটি গার্ড আছে। কমপ্লেক্সের মধ্যে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ যে সোসাইটি, ছোটো ছোটো সোসাইটি থাকে, তার মধ্যে এটা একটা বড়ো সোসাইটি। দেখুন সিকিউরিটি গার্ড, এই হচ্ছে মেন এন্ট্রি। তো এখানে আপনার এ ব্লক, বি ব্লক, সি ব্লক, বিভিন্ন ব্লকের টাওয়ার আছে। G+4 বিল্ডিং, G+12 বিল্ডিংয়ের দেখুন এদিকে দেখতে পাচ্ছেন কত বড় এই টাওয়ার আছে, এবং এছাড়াও এদিকে সুইমিং পুল সহ জিমও আছে, এবং কার পার্কিংও অ্যাভেলেবেল পাবেন। তো এদিকে দেখুন প্রচুর টাওয়ার আছে, এদিকে আরও জমি নেওয়া হবে, আগামীতে আরও ভালো ভালো বিল্ডিং বানানো হবে। তো এখানে কোনো ক্যাটাগরি বেসিস ভাগ নেই, মানে মুসলিম হিন্দু এরকম কোনো ভেদাভেদ নেই। এখানে সবাই আপনার ফ্ল্যাট কিনতে পারে। সেক্ষেত্রে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, বা আপনি যদি হিন্দু হয়ে থাকেন, খ্রিস্টান হয়ে থাকেন, কোনো সমস্যা হবে না, আপনি আসবেন, ফ্ল্যাট বুক করে নেবেন। তো এখানে 2 BHK 3 BHK সব রকমই অ্যাভেলেবেল থাকবে। তো আমরা আজকে দেখাবো 940 স্কোয়ার ফিটের 2 BHK উইথ কার পার্কিং একটা ফ্ল্যাট। তো চলুন ফ্ল্যাটটা দেখব, আসুন। তো সোজা চলে এলাম ফ্ল্যাটের সাউথ ফেসিংয়ের যে ব্যালকনির কথা বলছিলাম, সেই সাউথ ফেসিং ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন ওদিকে দূরে আপনার আছে মার্লিন, এবং এই সাইডে আছে PS 110-এর কনস্ট্রাকশন। এখান থেকে পুরোটাই আপনি ওপেন পাবেন লাইফ টাইম। তো এখান থেকে চলে আসবো পুরো লিভিং এরিয়াতে। যে লিভিং এরিয়া দেখতে পাচ্ছেন 14 ফিট বাই 11 ফিটের লিভিং এরিয়া, যথেষ্ট স্পেসিয়াস, এবং ফ্যান লাইট লাগানোই আছে। এবং এখান থেকে আমরা এই যে এন্ট্রি সাইড, এই এন্ট্রি সাইডে আসবো। এটা হচ্ছে সাউথের দিকে মুখ করে আমাদের এন্ট্রিটা হচ্ছে ফ্ল্যাটের। তো এদিকে দেখুন 4টে ফ্ল্যাট আছে, এর সঙ্গে লিফট, এবং এদিকে সিঁড়ি। এদিকে রাইট সাইডে সাউথ, এবং এদিকে হচ্ছে আপনার ইস্ট, এই সাউথ ইস্ট এন্ট্রি। তো এর সঙ্গে প্রথমে আমরা চলে যাব কিচেন এরিয়াতে। দেখুন কিচেনটা আপনার সেমি মডিউলার করা আছে, নিচে স্ল্যাব বসানো আছে, এবং আপনার এদিকে ওয়ার্ড্রপ করে দেওয়া আছে, যথেষ্ট ভালো ঠিকঠাক সাইজ আছে। এবং সাউথের দিকেই আপনার এর উইন্ডো, কিচেনের উইন্ডো লাইফ টাইম ওপেন পাবেন। তো দেন চলে যাব আমরা কমন ওয়াশরুম। যথেষ্ট বড় কমন ওয়াশরুম আছে, বেশ ভালোভাবেই মেটেরিয়ালস লাগানো আছে ঠিকঠাকভাবেই। তো এখান থেকে আমরা ফার্স্ট বেডরুমে আসবো। ফার্স্ট বেডরুমে যেটা আছে, এটা থেকে কমপ্লেক্সের ভিউটা পাবেন। এর ভিতরে যে কমপ্লেক্সের ভিউ, এদিকে সুইমিং পুল আছে। তো রুমের সঙ্গে এই স্পেসটা আপনি পাবেন ওয়ার্ড্রপ করার, কিছু কাজ করাতে হবে না, শুধু আপনার এখানে কভার লাগাবেন, আপনার কমপ্লিট হয়ে যাবে। তো রুমের সাইজ একদম ঠিকঠাক। দেন আমরা চলে যাব মাস্টার বেডরুমে। তার আগে এখানে একটা পয়েন্টও দেওয়া আছে আপনার। মাস্টার বেডরুমের যে দিকটা আছে, সাউথের দিকে মুখ করে ঢুকবো, এবং এদিকে লাইফ টাইম ওপেন। ভিউটা দেখুন, এখান থেকে পুরো ভিউটা দেখতে পাবেন। PS 110-এর যে ভিউটা আছে, এই ভিউটা পাবেন এই রুম থেকে। এবং এদিকে ইস্ট সাইড, সকালের রৌদ্রটা পাবেন, দুপুরের সাউথের রৌদ্রটা পাবেন। এই ইস্ট সাইডেও আপনি এখানে পুরোটাই ওপেন পাবেন। তো এখান থেকে কমপ্লেক্সের ভিউটা পাওয়া যাবে, এবং নিউ টাউনের ভিউটাও পাওয়া যাবে। এদিকেও ঠিক ওয়ার্ড্রপ করার জন্য জায়গা দেওয়া আছে। যে বেড টেডগুলো দেখছেন, এগুলো ওনার এমনি রাখা আছে, উনি যখন আসেন একটু থাকার জন্য, এমনি আনইউজ ফ্ল্যাট আছে। তো এর সঙ্গে এই যে একটা ওয়াশরুম আছে, এই ওয়াশরুম এটা হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছে, এর উপরে লফটও আছে। আপনার আসুন, ভিজিট করুন, দেখতে পাবেন কেমন, কতটা সুন্দর, কতটা কি। তো এখান থেকে এই যে কন্ডিশন, এই ভিউটা আপনাকে ব্যালকনি ভিউটা দেখিয়ে দিয়েছি, আপনারা আসলেই বুঝতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন।